বাংলায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে আবারও সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বাংলার কথা বললেই বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে। আর সেই সন্দেহের জেরে বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিন্ন রাজ্যে আটকে রাখা হচ্ছে। এবার রাজস্থানে উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের কয়েকশো শ্রমিককে আটকে রাখার অভিযোগ উঠে এসছে। বিষয়টি সামনে আসতেই মঙ্গলবার বিধানসভায় বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারগুলোর কাছে যে তাদের সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। আরে বাংলাদেশির ভাষা আলাদা। বাংলাদেশি যারা 71 মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক। অ্যাজ পার বঙ্গবন্ধু মুজিবুর রহমান আর ইন্দিরা গান্ধী চুক্তি অনুযায়ী তখন তারা ছিলেন, তারা দেশের দায়িত্বে ছিলেন, এখন নেই। কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। আজকে আমার কাছে খবর এসেছে প্রায় 300 থেকে 400 পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেম জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে, যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসেছি। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। তো আমি যদি গুজরাটে যাই, আমি গুজরাটি ভাষায় কথা বলি। আমি যদি রাজস্থানে যাই, আমি হিন্দি ভাষায় কথা বলি, যেটা জানি। আমি যদি বিহারে যাই, আমি হিন্দি ভাষায় কথা বলি, আমার তো কোনো আপত্তি নেই। বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে শুনছে। কদিন আগেও আমরা বিভিন্ন জেলার লোকেদের নিয়ে এসেছি রিলিজ করে। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে, বিজেপি স্টেটগুলোতে। আমার কথা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশি আলাদা। আর ইন্ডিয়ান যারা, ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও, সব দেখানো সত্ত্বেও পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও 1.5 কোটি আছে। সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে, তাদের তো আমরা কখনো অসম্মান করি না।